শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত ৫৫ বছর বয়সী মোশাররফ হোসেন। দুপুর ২:৩০টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলমের সার্জারি করার কথা থাকলেও তিনি সময়মতো হাজির হননি হাসপাতালে। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে অপারেশন থিয়েটারে সার্জারি করেন অন্য ডাক্তার। এরপর সন্ধ্যা ৬টার দিকে মোশাররফ হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তার স্বজনরা। স্বজনদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নিহতের নার্সিং পড়ুয়া মেয়েকে গ্রিন লাইফ হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়, সাথে কিছু টাকা দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার তাগিদ দেয় কর্তৃপক্ষ। এ সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হট্টগোল হতে দেখা যায়। মঞ্জুরুল আলম স্যার আমাকে আমার পড়ালেখার খরচ, ৫ বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার ৫,০০০ টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা এগুলো দিতে। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদে প্রথমে তা রাত ৯টা ৩৫ উল্লেখ করেন। পরে স্বজনদের তোপের মুখে সময় পরিবর্তন করে সময় শনিবার সন্ধ্যা ৬টায় দেখিয়ে সনদ দেন। অভিযোগের বিষয়, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। সাকসেস বলার ১৫ থেকে ২০ মিনিট পরে ওনা বুক খোলা অবস্থায় কিভাবে সাকসেস বলল। এই ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপে আজকে দুনিয়া থেকে ত্যাগ হইল। এখন এই দায়বহর, আমি তো এই দায়বহর আমার ৪ ভাই বোনকে এতিম করে থেকে গেল। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের যদি এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। ঠিক আছে, আমরা সেরকম প্রকৃত কর্তৃপক্ষ আমরা এখানে পাই নাই। একজন ম্যানেজার ছিল, তো ওনার সাথে কথা যতটুকু আছে আপনাদের সামনে কথা বললাম, কেন প্রকৃত যে কার সাথে কথা বলবে সেরকম একজনকে পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিয়া আমিরুল ইসলাম, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।